যে বাবা মা সন্তানের পিছনে হাত বাবা পরিশ্রম করবে দিনই লাইনে দিন শিক্ষার জন্য, ওই রব্বে কাবার কসম খায় বলি, এই বাবা মা কোনোদিন সন্তানের দ্বারা কোনো কষ্ট পাবে না, ঠিক কিনা বলে? কোনোদিন কষ্ট হবে না। কারণ যে সন্তানের পিছনে হাত ভাঙা মেহনত করবে, যে মা যে বাবা, ওই সন্তান আলেম হওয়ার পরে তার বাবা মাকে আকাশ চুম্বি সম্মান প্রদর্শন করবে এবং সর্বোচ্চ খেদমত তোমার আমার চাইতে হবে না, সন্তান সে নিজেই করবে। কারণ প্রত্যেকটা সন্তান শিখে তার মার কাছ থেকে, প্রত্যেকটা সন্তান শিখে তার বাবার কাছ থেকে। যখন সন্তানকে আপনি আদর যত্ন করবেন, সন্তানকে যখন আদব শিখাবেন, সন্তানকে যখন তালিম তরবিয়ত শিখাবেন, সন্তানকে যখন সুন্নাতের দিকে পাবন্দি করবেন, সন্তানকে যখন আল্লাহ শিখাবেন, সন্তানকে যখন জান্নাতের গল্প শোনাবেন, সন্তানকে যখন সাহাবায়ে কেরামের গল্প শোনাবেন, সন্তানকে যখন নবীদের গল্প শোনাবেন, এই সন্তান ভবিষ্যতে কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন বেঈমান হবে না, কোনোদিন আপনার নাফরমান পিতা মাতার সন্তান হবে না। এই সন্তান হবে আদর্শ সন্তান, এই সন্তান হবে নেককার সন্তান, এই সন্তান হবে আল্লাহওয়ালা সন্তান। শুধু ওস্তাদের মেহনত করে তা না, আমাদের বাবা মা যারা আমরা আছি, আমাদের বেশি থেকে বেশি সন্তানের পিছনে মেহনত করি, পারবো ইনশাআল্লাহ। আমাদের বাপজান যারা আছে এরা তো সন্তানের প্রতি সময় দিতে পারে না। আমার মেয়ে আছে, আমার মেয়ের প্রতিও আমি সময় দিতে পারি না। আসলে বাবারা বেশি সন্তানদেরকে সময় দিতে পারে না, সবচেয়ে বেশি সময় দেয় মারা। কারা বলে? মারা। এজন্য মাদের সর্বপ্রথম যে করণীয়তা, যে মা নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে আমলের মধ্যে আসতে হবে। কারণ সন্তান শিখবে মার কাছ থেকে। কার কাছ থেকে বলে? হ্যাঁ, বাবার কাছ থেকেও শিখবে, মার কাছ থেকেও শিখবে, তবে মার কাছ থেকে সন্তান বেশি শিখবে। আমার একটা মেয়ে আছে না, তাজকিয়া সারা, আমার ছোট্ট একটা মেয়ে নাম তাজকিয়া সারা। এই তাজকিয়া সারা ছোট মেয়েটা, ওর মা যখন নামাজ পড়ে, মা সঙ্গে সঙ্গে পিছনে এসে নামাজ পড়ে, মার চেহারা দিকে তাকায়, মা খুব নাড়ায় নাড়ায় যখন তেলাওয়াত করে, ওর মার দিকে তাকায়, ওই বুক আওয়াজ করে। ওর বয়স 3.5 বছর হয়েছে, 4.5 বছর হয়েছে প্রায়। তো সে তার সেবা করে না, দোয়া করে না, সে তার মার দিকে তাকায়, আর মার দিকে তাকায়, মা ঠুক নাড়ায়। তো আমার মেয়েটাও, আমার এই সারা পাখিটাও এই কি করে, এসে এরকম এই ঠুক নাড়ায়। মা যখন রুকুতে যায়, মেয়েটাও রুকুতে যায়। মা যখন সাজদায় যায়, মেয়েটাও সাজদায় যায়। মা যখন দোয়া করে, নামাজের শেষে যখন সে মোনাজাত করে হাত উঠায়, এই সারা পাখিটা আমার মেয়েটা, এই ছোট্ট মেয়েটা, সেও আল্লাহর দরবারে হাত তুলে। দেখেন, মা যদি ওই সময়ের মধ্যে মোবাইল দেখে, মা যদি ওই সময়ের মধ্যে অন্য কোনো কাজে ব্যস্ত হয়, তো সন্তান তো সেটাই করবে। তার মা নামাজ পড়ে, তার মা সূরা ফাতিহা পড়ে, তার মা দোয়া করে, সেও তার মার দিকে তাকায় দেখো অবিকল নকল করতে থাকে। এজন্য মা যদি ঠিক হয়ে যায়, মা যদি আমলি হয়ে যায়, মা যদি নেককার হয়ে যায়, প্রত্যেকটা সন্তান নেককার হয়ে যায়। এজন্য আমরা যারা বাবা আছে, আমরা যারা মা আছি, আগে আমাদের আমলগুলো, আমাদের জীবনগুলো সুন্দর করে গুছাই। বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সন্তানও 5 ওয়াক্ত নামাজি হবে। বাবা যদি ঘরের মধ্যে আইসা মাকে সালাম দেয়, মানে নিজের স্ত্রীকে সালাম দেয়, সন্তানের মাকে সালাম দেয়, নিজের বাবা মাকে সালাম দেয়, ঘরের আশেপাশে যারা আছে তাদেরকে সালাম দেয়, সন্তানও তাদের কাছ থেকে সালাম দেওয়ার অভ্যাস শিখবে না। এজন্য আমরা যারা মা বাবা আছি, সন্তান জন্ম দিলেই হয়ে যায় না, এই জন্য অনেক মেহনত আমাদের করতে হয়। এজন্য নিজেরা আগে পরিবর্তন হয়, এরপর ধীরে ধীরে সন্তানের মধ্যে এই প্রভাব পড়বে, সন্তানের উপর এই তাসির গুলো পড়বে। পারবো তো ইনশাআল্লাহ, আমরা কথা বলে পারবো তো ইনশাআল্লাহ। নিজেরা পরিবর্তন হবো। যে কথা বলতেছিলাম, এক ঘটনা আপনাদেরকে শোনাই, এক ঘটনা শোনাইলে বুঝে আসবে যে আসলে আমরা কেমন বাবা মা, কেমন আমরা যোগ্য বাবা মা নাকি আমরা অযোগ্য বাবা মা। আমাদের একটা কথা সকলে জানি যে সন্তান আমাদের খেদমত করবে, সন্তানের হক আমাদের উপরে আছে, আমাদের হক সন্তানের উপর আছে, এটা আমরা জানি। শুধু সন্তান আমাদের খেদমত করবে এটাই সন্তানের উপর হক না, বরং আমাদের কিছু হক আছে, প্রত্যেকটা বাবা মা কিছু হক আছে, যে হকগুলো আদায় করলে সন্তান হবে নেককার, সন্তান হবে আল্লাহওয়ালা। এক ঘটনা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাজির এই কথাগুলো বলতেছি, অন্তর থেকে কথাগুলো বলতেছি, কিভাবে বুঝাইলে আপনাদের
পারবো? কোন ভাষায় বুঝাইলে আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো? কোরআনে কালাম আর কত বুঝাবে, আর কত বুঝাবে? যে কথাটা শোনাইতেছে খুব মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমরের জামানা, নাম শুনছেন না? হযরত ওমর নবীর সাহাবী, হযরত ওমর যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম সকলেই জানেন। শুনছেন কিনা বলেন? যে ওমরকে দেখা শয়তানও ভয় পায়, যে ওমরকে দেখা, ওমর যে রাস্তায় যাইতো শয়তান ওই রাস্তা দেখা ভয়ে আলাদা রাস্তায় চলে যায়। ওমরের শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খাইতো, অথচ বাঘ যদি কোনো ছাগলকে দেখে সেটাকে সে আক্রমণ করে খেয়ে ফেলে। কিন্তু ওমরের জামানায় যে ঘাটের মধ্যে বাঘ পানি খাইতো, সেই ঘাটের মধ্যে বাঘ পানি খাইতো, সেই ঘাটের মধ্যে ছাগল পানি খাইতো। সুবহানাল্লাহ। এই ওমরের জামানার ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মুরব্বী আসছে, আয়েশা বলে, খলিফাতুল মুসলিমিন ও ওমর, তুমি তো আমাদের দেশের প্রেসিডেন্ট, তুমি আমাদের দেশের বাদশা। বলে হ্যাঁ। বলে ওমর, আমার সন্তানের প্রতি অনেক আমি নারাজ, আমার সন্তানের কিছু অভিযোগ নিয়ে আমি তোমার দরবারে আসছি। ওমর বলে, কি অভিযোগ বলো? এবার ওই বৃদ্ধ লোক সন্তানের আজান হোক, এরপর ইনশাআল্লাহ আমরা কথা বলে শুনবো। 2 নম্বর অভিযোগ হইল, হযরত ওমর 2 নম্বর অভিযোগ হযরত ওমরের কাছে সে বৃদ্ধ লোক বলতেছে যে খলিফাতুল মুসলিমিন ওমর, 2 নম্বর অভিযোগ হইল এই সন্তান আমার খেদমত করে না। কি করে না বলে? অভিযোগ কয়টা? 2টা। 1 নম্বর, এই সন্তান এখন সন্তান, সে আমার কথা শুনে না। 2 নম্বর অভিযোগ হইল সে আমার খেদমত করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনি না রাগী সাহাবী হযরত ওমর রাগে আর লাল বর্ণ হয়ে গেছে, লাল বর্ণের হয়ে গেছে, রাগ গুসায় সন্তানের দিকে তাকায় বলে, এই সন্তান, তোমার এত বড় সাহস! আমার জামানার মধ্যে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমার এই জামানার মধ্যে তুমি তোমার পিতামাতাকে কষ্ট দাও? তোমার এত দুঃসাহস তুমি কোথায় পাইলা? ওই সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা যে কথাগুলো বলছে কথাগুলো সত্য, একটা কথা মিথ্যা না। তবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন হইল যে আমার বাবার খেদমত করা, আমার বাবার কথা শোনা আমার উপরে হক। আমি জানতে চাই, প্রত্যেকটা বাবা মার উপরে সন্তানের হক আছে, প্রত্যেকটা সন্তানের উপর বাবা মার হক আছে, এই কথা তো ঠিক, কিন্তু আমার বাবা মার উপরে, আমার বাবার উপরে আমার কি হক আছে এটা আমাকে বলতে। জোরে বলে আল্লাহু আকবার। সন্তান খেদমত করবে, সন্তানের উপর হক, তো প্রত্যেকটা বাবা মারও তো হক আছে যে সন্তানকে সে কিরকম ভাবে লালন পালন করবে। ও খলিফাতুল মুসলিমিন, এই বিষয়ে আমাকে বলেন, আমার বাবার কি হক সে আমাকে আদায় করছে, যে আদায় আমার হক যদি সে আদায় করে থাকে, আমিও তার হকগুলো আদায় করব, আমি যারা পরিমাণ কোনো বকিলতা করব। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর প্রশ্ন। হযরত ওমর বলে, আচ্ছা তোমার বাবার উপর যে হকগুলো, 1 নম্বর হক, ভালো করে বুঝবেন। আমরা যারা অভিভাবক বাবারা আছি, মারা আছি, খুব মনোযোগ সহকারে শুনেন কি বুঝাইতে চাই। প্রত্যেকটা সন্তান আমাদের খেদমত করবে, কত তো ঠিক, কিন্তু আমাদেরও তো কিছু হক আছে সন্তানের উপরে। 1 নম্বর হক ভালো করে বুঝেন। প্রত্যেকটা বাবার উপর 1 নম্বর হক হইল যে বাবা যখন বিবাহ করবে, কোন নেককার মেয়েকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। এজন্য বাবার উচিত, যদি তুমি নেক সন্তানের বাবা হইতে চাও, তুমি সন্তানের খেদমত তুমি পাইতে চাও, 1 নম্বর তোমার উপর হক হইল তুমি একটা নেককার মেয়েকে বিবাহ করো। নেককার মেয়েরা, আর সমাজটা এমন হয়ে গেছে, সমাজতে এমন এক অবস্থা হয়ে গেছে, নেককার মনে করে যে শুধু বোরখা পরলে নেককার, আর বোরখা তো এমন বোরখা পরে, হিজাব পরলে নেককার, হাত মোজা পা মোজা পরলে নেককার, এমন এক অবস্থা হয়ে গেছে। আমরা মনে করি এবং হাত হয়ে গেছে বোরকার, যে চেহারা খোলা রাখি, হাতে মোজা পায়ে মোজা, উপরে নিকাব পরে, লম্বা বোরখা পরে চেহারাটাকে মানুষকে দেখায়। এরকম বোরখাওয়ালি অনেক আল্লাহর বান্দা আছে নাই বলে। আল্লাহ সকলকে হেফাজত, এটা পর্দা না, এটা কোনো দিন না। আল্লাহ সকলকে সহি বুঝবান জানতে সকলে বলি আমি। তো 1 নম্বর কথা বলতেছে যে তোমার বাবার উচিত হইল একটা নেককার মেয়ে বিবাহ করবে। 2 নম্বর, তুমি যখন সন্তান হইছ, তোমার বাবা মার অরস থেকে তোমার পিতা মাতার উপর কর্তব্য হইল
তোমাকে দিনদারিত্ব শেখানো। কি শেখানো বলেন? দিনদারিত্ব, দ্বীনের মাসআলা শেখানো, দ্বীন সম্পর্কে সন্তানকে জ্ঞান দেওয়া, আল্লাহ সম্পর্কে সন্তানকে বুঝানো, জান্নাত সম্পর্কে সন্তানের সামনে বর্ণনা করা, জাহান্নাম সম্পর্কে জান্নাত সম্পর্কে সন্তানের সামনে বর্ণনা করা, বয়ান করা, আলোচনা করা, গল্প করা। এবং দ্বীনি মাসআলা তাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনি মাসআলা শেখাবে। যখন আযান দিবে আযানের উত্তর দিবে, যখন খানা খাবে খানা কিভাবে খাবে বাবা মা সন্তানকে শিখাবে। যখন জামা পরবে নবীজি সুন্নাত তরিকায় কিভাবে জামা পরবে এই পদ্ধতি প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে শেখাবে। মোট কথা দিন তাকে দিনে শিক্ষিত করবে। এটা হলো বাবা মার উপর 2 নম্বর কর্তব্য। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা ওই সন্তানকে বলল যে সন্তান এই হলো তোমার বাবা মার উপরে হক, তখন সন্তান বলতেছে হুজুর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার বাবার কত অভিযোগ আমার উপরে। আমার একটা অভিযোগ, আমার বাবা একটা নেককার মেয়েকে বিবাহ করে নাই, যার কারণে আমি নেক সন্তান হইতে পারিনি। 2 নম্বর অভিযোগ, আমার বাবা মা আমাকে কোনো তালিম তরবিয়ত দ্বীনের কোনো শিক্ষা আমাকে দেয় নাই, যার কারণে আমি দ্বীন শিখতে পারি নাই, আল্লাহর রাস্তা চিনতে পারি নাই, আল্লাহকে চিনতে পারি নাই, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষায় আমাকে শিক্ষিত করে নাই। এজন্য আমি নবীজিকে চিনি না, নবীজির আদর্শ আমার মধ্যে নাই, যার কারণে আমি এরকম পিতা মাতার অবাধ্য সন্তান হয়েছি। এবার বলেন সন্তানের দোষ বেশি না তার পিতা মাতার দোষ বেশি? হ্যাঁ প্রিয় মুহতারাম হাজরিন, জন্য প্রত্যেকটা বাবা মার উচিত হইল নিজে পরিবর্তন হওয়া, নিজে আগে সংশোধন হওয়া। নিজে ঠিক হয়ে যাব তো ঘর ঠিক হয়ে যাবে, নিজে ঠিক হয়ে যাব তো সন্তান ঠিক হয়ে যাবে। শুধু মাদ্রাসার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, মাদ্রাসার উপর শুধু নির্ভরশীল হওয়া যাবে না। আগে নিজেকে ঠিক হইতে হবে, আগে নিজেকে গুছাইতে হবে, নিজেকে আল্লাহওয়ালা হতে হবে, নিজেকে নেক আমলওয়ালা হতে হবে, নিজেকে পর্দাওয়ালা হতে হবে। আরে ঘটনা আপনাদেরকে শোনাই। একজন মনীষী বুজুর্গ আল্লাহওয়ালা মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, সকলেই নাম শুনছেন। এই মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক ঘটনা শোনাই। মাগরিবের ওয়াক্ত হইছে, ভালো করে বুঝবেন। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক বুজুর্গ আল্লাহওয়ালা এক মসজিদের পাশ দিয়ে হাঁটে যাইতেছে। যাওয়ার পথে মাগরিবের আযান হইছে, নামাজ পড়বে, ওযু করলো, ওযু করে মসজিদে ঢুকবে। তো ওই সময় দেখে যে মসজিদের বারান্দায় কতগুলো বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক টাইম নিয়ে খেলাধুলা করতেছে। আযান হয়ে গেছে, তারা খেলা বন্ধ করে সোজা মসজিদের কাতারে চলে গেছে। সুবহানাল্লাহ, মসজিদের কাতারে বসে গেছে। আল্লাহর ওলি বুজুর্গ প্রশ্ন নিজের কাছে নিজেকে প্রশ্ন করতেছে, আচ্ছা এই ছোট ছোট বাচ্চারা আযান হইলো, আযানের আগে খেলাধুলা করলো, আযান হইলো ওযুও করলো না, ওযু না করে তারা মসজিদের কাতারে বসা মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এই কেমন অবস্থা, কেমন হাল। তখন ওই বুজুর্গ একটা ছোট্ট ছেলে, বয়স কত হবে 7 বছর, ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা এখানে আসো, আচ্ছা তোমরা যে আসরের পরে খেলাধুলা করলা, মাগরিবের আগে তোমরা খেলাধুলা করলা, কত কিছু করলা, মাগরিব আযান দিল, তোমরা নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলা, কিন্তু কই তোমরা তো ওযু করলা না। কি করলা না বলেন? তোমরা তো ওযু করলে না। ওযু না করে কি নামাজ হয় নাকি? ওযু না করে তোমরা মসজিদে নামাজ পড়বা কিভাবে? ছোট্ট বাচ্চা কি জবাব দেয় ভালো করে শুনেন। এই ছোট্ট মাসুম বাচ্চা কি জবাব দেয় খুব ভালো করে শুনেন। ছোট্ট বাচ্চা জবাব দিতেছে, হযরত আপনি আমাদের এলাকার মুসাফির, আমরা আপনাকে চিনি না, আপনারা আমাদেরকে চিনেন না। তবে শুনেন, আমরা মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি জামানার সন্তান। আমাদের বাবা মারা আমাদেরকে তালিম দিছে, আমাদের বাবা মারা আমাদেরকে শিক্ষা দিছে 24টা ঘন্টা তোমরা ওযুর অবস্থায় থাকবা। সুবহানাল্লাহ। যখন ওযু চলে যাবে সাথে সাথে ওযু করবা। এই জন্য আমাদের যখন ওযু চলে যায় সাথে সাথে আমরা ওযু করি, সাথে সাথে কি করি? ওযু করি। নামাজ পড়ার আগে ওযু করি, নামাজের পরে যখন খেলাধুলা করছি, ওযু অবস্থায় আমরা খেলাধুলা করছি, ওযু করা অবস্থায় খেলাধুলা শেষ যখন হয়েছে, আমরা ওযু ছাড়া না ওযু অবস্থায় খেলাধুলা করছি, এরপর আমরা নামাজের কাতারে বসে গেছি। তবে এই শিক্ষা আমাদের মা আমাদেরকে দিচ্ছে, এই শিক্ষা আমাদের বাবা আমাদেরকে দিচ্ছে। ওই সন্তান আরো বলেন, ও মুসাফির আল্লাহর বান্দা শোনো,
শুধু আমরা অজু অবস্থায় না, আমাদের বাসায় আমাদের মা যে আমাদের জন্য খানা পাকায়, এই প্রত্যেকটা খানা আমাদের সকাল দুপুর রাত্র যে খানা পাকায়, এই পাকানোর আগে আমাদের বাবা আমাদের মা 3 বেলায় অজু করে নেয়। সুবহানাল্লাহ। কি করে করেন? অজু করে না। আমাদের সকালে নাস্তা বানায় আমার আম্মা যান অজু করে, এরপর রুটির খামিরা তৈরি করে, এরপর রুটি বেলে, এরপর রুটি ভাজা, এরপর অজু অবস্থায় আমাদেরকে লুকমা পিলাতুলা খাওয়ায় দেয়। দুপুরের খানা যখন আমার আম্মা যান বানায়, তখন আমার আম্মা যান নতুন করে অজু করে দুপুরের খানা তৈরি করে। রাতের খানা যখন তৈরি করে, তখন আমার আম্মা যান আমাদের জন্য নতুন করে অজু করে আমাদের জন্য খানা তৈরি করে। এবং আমাদের আম্মা যান আমাদেরকে এটা বলে, যখন তুমি খানা খাইবা মাথার মধ্যে টুপি রাখবা, যখন তুমি খানা খাইবা শরীরে কাপড় রাখবা, যখন তুমি খানা খাইবা দস্তরখান বিচারে খানা খাইবা। আমাদের আম্মা যান এবং আমাদের আব্বা যান খুব সতর্কতার সঙ্গে, খুব ধমকের সঙ্গে আমাদেরকে বলে, এ বাবা খানা খাইতেছো, এখন তুমি কি অজু করে খানা খাইতেছো কিনা? আমরা বলি হ্যাঁ আব্বা যান আমার অজু আছে, হ্যাঁ আম্মা যান আমার অজু আছে। তখন আমার আম্মা আমার প্লেটে খানা বেড়ে দেয়, তখন আমরা অজু অবস্থায় খানা খাই। তো মেয়ের মোহতারাম হাজিরিন, বলেন তো এই সন্তান এত আদর্শবান নেকওয়ালা হইল কিভাবে? কে শিখাইলো এত দিন? কে শিখাইলো এত আমল? মাদ্রাসা থেকে শিখছে, উস্তাদ শিখাইছে, তার মা তাকে শিখাইছে, তার বাবা তাকে শিখাইছে। এই জন্য আমরাও তো সন্তানের বাবা, আপনারাও তো সন্তানের বাবা, আপনারাও তো সন্তানের মা। তো আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই বলেন? আল্লাহু আকবার। বড় আফসোস লাগে, বড় আফসোস। এমনও কত হাফিজ কোরআনের মাদেরকে দেখি বেপর্দা হিসেবে চলাফেরা করে। এমনও হাফিজ সন্তানের মা আছে যারা এখনো পর্যন্ত পর্দার মধ্যে আসতে পারে না। হাফিজ কোরআনের বাবা এখনো আছে যারা এখনো দিনের মধ্যে আসতে পারে নাই। 75 নামাজ ঠিক মতো পড়ে না, চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে 3 সেট করে ফেলে। আফসোস, আপনি জানেন না ও মা, আপনি জানেন না, ওরে বাবা আপনি জানেন না, একটা হাফিজের বাবা একটা হাফিজের মা এই যে হওয়া কত বড় আল্লাহর নিয়ামত, তার কত বড় সৌভাগ্যের একটা। এজন্য আমরা পর্দার সহিত চলবো তো ইনশাআল্লাহ। নিজেদেরকে আমলের ঘরের মধ্যে আনবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করবো সদা সর্বদা ওই অবস্থা আমিও থাকবো, আমার বাসার কর্তা যিনি আছে তাদেরকেও রাখবো, এবং আমার সন্তানদেরকেও চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ। এই জন্য মাদের উচিত হলো 1 নম্বর কাজ হলো পর্দা করা। কি করা বলেন? ভালো করে বুঝবেন। 1 নম্বর কাজ হলো, যেহেতু এটা মহিলা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা, মেয়ে বাচ্চারা বলে, ছেলে বাচ্চারা বলে, এই ছোট ছোট বাচ্চারা একসঙ্গে একজন আলেম হবে, একজন আলেমা হবে, একজন হাফেজ হবে, একজন হাফেজা হবে, সব তো হয়ে যাবে। কিন্তু সর্বপ্রথম কাজ হলো, আমি বাবা হিসেবে আমার পরিবর্তন হইল 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সঙ্গে করব। এটা আমার বাবা, আমি বাবা হিসেবে আমার দায়িত্ব। যেহেতু আমার সন্তান মাওলানা নূর হুসাইনের মাদ্রাসায় দিছি, মাওলানা নূর হুসাইনের মাদ্রাসা মার্কাজুল কুরআন ওয়াস সুন্নাহ, এই আসলের মাদ্রাসায় আমি আমার সন্তানকে ভর্তি করাইছি। 1 নম্বর আমার বাবা হিসেবে কাজ হইল আমি 5 ওয়াক্ত নামাজ করব। 2 নম্বর কাজ, আমি হালাল রুজি উপার্জন করব, আমার সন্তানকে খাওয়াবো, আমার বিবিকেও খাওয়াবো। 3 নম্বর, আমি সুন্নতে খুব পাবন্দি করব, আমি নিজেও সুন্নতের অনুসারী হব, আমার বিবিকেও অনুসারী করব, আমার সন্তানকেও সুন্নত শিখাবো, পারবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ, বাপ-দাদাদের জন্য বেশি বেশি দোয়া করব। কি করবো বলেন? দোয়া করব। আমার সন্তান মাদ্রাসায় দিছি বাস আলেম হইবে এমনটা না, সন্তানকে মাদ্রাসা দিয়ে বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমার সন্তান কলিজার টুকরা, তোমার দিন শেখার জন্য দিছি, তুমি আমার সন্তানকে হাফেজ বানায় দাও, আমার সন্তানকে হক্কানি আলেম বানায় দাও, আমার সন্তানকে বুজুর্গ বানায় দাও, আমার সন্তানকে দিনের বড় দাঁড়ি বানায় দাও। বেশি বেশি বাবা কাজ হতে দোয়া করো, মার কাজ বাবার কাজ বেশি বেশি দোয়া করো, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাবারা যারা আসি বেশি বেশি এই 4টা আমল করবো, পারবো না? আর মা যারা আসি তাদের 1 নম্বর কাজ হলো, আর সময় নাই, আমার সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখন আমি পরিপূর্ণভাবে খাস পর্দার মধ্যে ঢুকে যাবো, পারবো তো ইনশাআল্লাহ। খাস পর্দা করব। এখন তো আমাদের পর্দা তো ডিজিটাল পর্দা। কি বলেন? ডিজিটাল পর্দা। কেমন পর্দা করো? ডিজিটাল পর্দায় তো মোবাইলের মধ্যে সব দেখা যায়। এখন আইসা যা যে মোবাইলের মধ্যে লেখে আমি পর্দাশীল নারী হয়ে গেছি। পর্দাশীল নারী কেমন? হাতে মোজা, পায়ে মোজা, জামা পরে, সুন্দর এক হিজাব লাগায়,
চেহারাটা দেখায় আর বলে আমি এখন থেকে পর্দাশীল হয়ে গেছি, আছে না নাই বলে? দেখলে মনে হয় কনফার্ম জান্নাতি এমন অবস্থা, মনে জান্নাতে চলে গেছে। চেহারা দেখা কি জায়েজ বলেন? কথা বলেন, চেহারা দেখা কি যায়? আবার এমন এমন বোরকা পরে, মা গো আপনাদের উদ্দেশ্য করে বলি না, যে সমস্ত মা বোনেরা পরে তাদের জন্য আফসোস লাগে। আমিও তো একটা মায়ের সন্তান, আমারও তো মা আছে, আমারও তো বিবি আছে, আমারও তো দুইটা বোন আছে। সকলকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি, এতগুলো মিডিয়া শুনতেছে, হয়তো সারা বিশ্ব চলে যাবে। এই বয়ান আমার মা শুনতে পারে, আমার বোন শুনতে পারে, আমার বিবিও শুনতে পারে, আমার মেয়েও শুনতে পারে। সকলকে উদ্দেশ্য করে বলি, এমন পর্দা করবেন না, এমন পর্দার কোনো দরকার নাই। ইসলামে আরো অবমাননা, ঠিক কিনা বলেন? এমন ভাবে বোরকা পরে, বোরকা কাকে বলা হয়? বোরকা বলা হয়, বোরকা কাকে বলা হয়? বোরকা বলা হয় এমন একটা কাপড় দিয়া নিজের শরীরকে আবৃত করবে যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যেন না দেখা যায়, এটাকে বলা হয় বোরকা। আর এখনকার জামানার কত স্টাইলে বোরকা বের হয়েছে, যে আপনার হাতের বাহু কিরকম, আপনার হাতের কুপ্তি কিরকম, আপনি হাতলে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, এটাও বোরকার উপর দিয়ে দেখা যায় কিনা? আছে না? এটা তো বোরকা হইল না, এটা তো বোরকা হইল না, এটাও শয়তানের একটা নেক্সট শুরুতে ঢুকা, ঠিক কিনা বলেন? বোরকা পরবো সাহাবে একরাম জামানা, সাহাবিয়ারা যেরকম ভাবে বোরকা করছেন, আম্মাজান আয়েশা যেরকম বোরকা করছেন, খাদিজা কুবরারা যেরকম ভাবে পর্দা করছেন, ওই রকম পর্দা হযরত ফাতেমার মতো পর্দা করব তো ইনশাআল্লাহ আমরা। এজন্য এক নম্বর মা বোনদের কাজ হলো পরিপূর্ণ পর্দার মধ্যে অংশগ্রহণ করা, পারবো তো ইনশাআল্লাহ? পর্দার মধ্যে পরিপূর্ণভাবে পর্দায় অংশগ্রহণ করব। অনেক প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো পর্দা করতে চাই, কিন্তু সমাজের কত ঝামেলার কারণে পর্দা করতে পারি না। আমরা তো চাই, ইচ্ছা করি যে খাস পর্দা করবো, পরিপূর্ণ পর্দার মধ্যে ঢুকে যাব, এলাকার চাপে, বাসার চাপে, পরিবারের চাপে আমরা পারি না। অনেক মা বোনরা আসলে নাই বলেন, অনেকে আছে ইচ্ছা করে খাস পর্দা করবে, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য পারে না, স্বামীর জন্য পারে না, এলাকার মানুষের জন্য পারে না, অমুক আত্মীয়র জন্য পারে না, আসলে নাই বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। যারা পর্দা করতে সহযোগিতা করবে না, বরং পর্দার ব্যাঘাত ঘটাবে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন আল্লাহ তাদেরকে কোন জাহান্নামের মধ্যে দেবেন, তারাই ভালো জানেন কোন জাহান্নামে আল্লাহ তাদেরকে রাখবেন। এজন্য আমরা যারা স্বামী আছে, আমাদের উচিত বিবিদেরকে পর্দার মধ্যে সহযোগিতা করা। আমরা যারা বাবা আছে, আমাদের উচিত আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে সহযোগিতা করা। আমরা যারা শ্বশুর শাশুড়ি আছি, আমাদের উচিত আমাদের বৌমাদেরকে পর্দার মধ্যে সহযোগিতা করা। আমরা যারা এলাকায় আছি, আমাদের উচিত আমাদের মা বোনদেরকে খাস পর্দার জন্য সহযোগিতা করা। করবো তো ইনশাআল্লাহ? এই জন্য মহিলারা এক নম্বর কাজ হলো মা, এক নম্বর কাজ হলো সন্তান মাদ্রাসায় দিয়েছেন, আপনার কাজ হলো পর্দার ভিতরে ঢুকে যাবে। পর্দা করবো তো ইনশাআল্লাহ? সকালে বলেন পর্দা করবো তো ইনশাআল্লাহ? জোরে নিয়ত করে ফেলেন না, পর্দা করবো তো ইনশাআল্লাহ? হাত তুলবো, হাত। আমি দেখি না পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, আল্লাহর জন্য হাত তুলে উঠান যে আল্লাহ, এই যে সুলাইমান ভাই সুদূর আমিন বাজার থেকে আইসা আমাদের এখানে বয়ান করে দিতেছে, সুলাইমান ভাই ওয়াদা করাইছেন, মাওলা আমরা আজ থেকে নিয়ত করলাম খাস পর্দার মধ্যে ইনশাআল্লাহ আমরা ঢুকে যাব, খাস পর্দা করবো। পারবো তো ইনশাআল্লাহ? বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ কি করে ইনশাআল্লাহ। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে যে আমরা খাস পর্দা করবো, পারবো ইনশাআল্লাহ? এই জন্য আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর কার সামনে পর্দা করবো, কার সামনে পর্দা করবো না, প্রশ্ন জাগে কি জাগে না বলেন? এই কতগুলো আমি মানুষের ব্যক্তিদের নাম বলে দিতেছি, এই মানুষের সামনে আপনাকে পর্দা করতে হবে না, বাকি সকলের সামনে পর্দা করতে হবে। খুব মনোযোগ সহকারে শুনেন, আমি এখন বলবো কাদের সামনে আপনি পর্দা করবেন না। এইগুলো যদি আপনার জানা থাকে তাহলে বুঝতে হবে কাদের সামনে পর্দা করা যায়, কাদের সামনে পর্দা করা যায় না। এক নম্বর হলো নিজের বাবার সামনে পর্দা করতে হয় না। কার সামনে বলেন? বাবা। 2 নাম্বার ছেলের সামনে পর্দা করতে হয় না। 3 নাম্বার আপন ভাইয়ের সঙ্গে পর্দা করতে হয় না। 4 নাম্বার নানার সঙ্গে পর্দা করতে হয় না। 5 নাম্বার দাদার সঙ্গে পর্দা করতে হয় না। 6 নাম্বার দুধ ভাইয়ের সঙ্গে পর্দা করতে হয় না। 7 নাম্বার আপন মামার সঙ্গে পর্দা করতে হয় না। মামা তো হাজার প্রকৃতির মামা আছে, এলাকারও মামা আছে, রিক্সারও মামা আছে, আছে না নাই বলেন? তো আপন মামা যে, এই মামার সঙ্গে কি করতে হয় না? পর্দা করতে হয় না। আপন ভাতিজার সঙ্গে পর্দা করতে হয় না। আপন ভাগিনার সঙ্গে পর্দা করতে হয় না। এরপর চাচা যারা আছেন, আপন চাচা ভালো করে বুঝবেন, জামাই চাচা যারা আছে এরা না, আপন চাচা যারা এলাকার প্রতিবেশী চাচা না, যারা আপন চাচার সঙ্গে পর্দা করতে হয় না। এরপরে শ্বশুরের সঙ্গে পর্দা করতে হয় না,
সৎ ছেলে যার দ্বারা আছে সৎ ছেলের সঙ্গেও পর্দা করতে হবে না। আর একটা কথা হলো, যারা আমরা মেয়ে বিবাহ দিছি, মেয়ের জামাইয়ের সামনে পর্দা করবো কি করবো না, প্রশ্ন জাগে কি জাগে না বলেন? এই মেয়ের জামাইয়ের সামনেও আমরা পর্দা করবো না, মেয়ের জামাইয়ের সামনে আমরা যাবো। তবে হ্যাঁ, এই যে কয়েকটা শ্রেণীর কথা বললাম, প্রায় 14-15টা লোকের সামনে বললাম, এই লোকেদের সামনে আমাদের পর্দা করতে হবে না। বাকি দুনিয়ার যত মানুষ আছে, যত মানুষ আছে, সব মানুষের সামনে পর্দা করতে হবে। আমি কথাটা বুঝাইতে পারলাম ভাই? ও মা, আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা? এই যে 14-15 জনের নাম বললাম, এদের সামনে পর্দা করতে হবে না। বাকি সকল যারা মানুষ আছে তাদের সকলের সামনে পর্দা করা ফরজ। হুকুমকার বলে, কথা বলে হুকুমকার। আমি আল্লাহর জন্য পর্দা করবো, এতে যদি আমার স্বামী নারাজ হয় কিচ্ছু আসে যায় না। আল্লাহর জন্য পর্দা করবো, আমার বাবা যদি রাগ করে কিচ্ছু আসে যায় না। আমার বোন যদি নারাজ হয় আমার কিচ্ছু আসে যায় না। আমার পাড়া প্রতিবেশী যদি নারাজ হয় আমার কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহকে অসন্তুষ্ট কইরা, আমার আল্লাহকে নারাজি কইরা আমার পর্দা আমি নষ্ট করতে পারবো না। আমার আল্লাহ যে কাজে খুশি না সেই কাজে আমি খুশি না। আমার আল্লাহ যে কাজে খুশি আমি সেই কাজে খুশি। সেই জন্য যদি আমাকে জীবন দিতে হয় জীবন দিব, সেই জন্য যদি আমাকে মরতে হয় আমি মারা যাব। এরপরও পর্দাবিহীন কোনো কাজ করব না। পারবো তো ইনশাআল্লাহ? এইবার ভালো করে বুঝেন পর্দা কি জিনিস, ভালো করে বুঝেন পর্দা কি জিনিস। 3টা জিনিসের নাম পর্দা। কয়টা জিনিস বলেন? 1 নম্বর বুঝেন, পর্দা হলো 3টা জিনিসের নাম। 1 নম্বর কাজ হলো নিজের চোখকে হেফাজত করা। নিজের চোখকে কি করা ভাই? হেফাজত করা। এই চোখ দিয়ে কোনো বেগারা পুরুষকে দেখবো না। পারবো তো ইনশাআল্লাহ? বেগারা পুরুষকে দেখবো না এবং কোনো পুরুষকে দেখে কল্পনা জল্পনা এই চোখ দিয়ে আনবো না। পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর পর্দার নিয়ম 1 নম্বর হলো চোখের হেফাজত করা। 2 নম্বর লজ্জা স্থানে হেফাজত করা। কি বললাম? 2 নম্বর লজ্জা স্থানে হেফাজত করা। 3 নম্বর হইল নিজেকে সদা সর্বদা এক জায়গার মধ্যে আবদ্ধ রাখা। এক জায়গার মধ্যে কি করা? আবদ্ধ রাখা। বাজারে যাওয়া আমাদের ফ্যাশন হয়ে গেছে, মার্কেটে যাওয়া আমাদের ফ্যাশন হয়ে গেছে। আল্লাহর কসম খায় বলি, আমরা এমন এক মায়ের সন্তান, আমার মাকে কোনোদিন আমি বাজারে যাইতে দেখি নাই, কোনোদিনও না। আমার চাচিকে কোনোদিন আমি বাজারে যাইতে দেখি নাই। আজও পর্যন্ত তারা বৃদ্ধা হয়ে গেছে, আজও পর্যন্ত আমার চাচিরা কোনোদিন বাজারে যায় একটা পয়সা 1 টাকার কোনো সামলায় কিনে জীবনে কিনে না। আমার চাচিদেরকে যদি এখন বাজারে ছেড়ে দেয়, আমিন বাজারে, ওনারা এখনো ভয় পায় যে আমি বাসায় আসতে পারবো না। বুঝেন? তারা এখন আমাদের বাসা আমিন বাজার তারা ভালো করে চিনে না। তো আমাদের মা বন্ধুতে এরকম হওয়া উচিত, ঠিক কিনা বলেন? মেরা মুহতারাম হাজরিন, আমরা আগে নিজেদেরকে পর্দার মধ্যে ঢুকাই। মা বোন যারা আছি পর্দায়, খাস পর্দা ঢুকে গেলে আমাদের সন্তানগুলো ইনশাআল্লাহ নেককার হয়ে যাবে, ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?